আমার 2 টাকার চাকর নাকি আবার আমাকে গিফট দিতে চাচ্ছে। হ্যাঁ, আমার মনে খুব কষ্ট লাগছে এই ব্যাপারটা। ম্যাডাম আমার উপহারটা এমনি করে ডাস্টবিনে ফেলাই দিল স্যার। এখন আমি যখন তোমার দেওয়া গিফটটা অন্য কাউকে দিয়ে দিছি, তোমার ইমোশনে হার্ট হইছে, তুমি অনেক কষ্ট পাইছো, তাহলে সেই মানুষটা কি একটুও কষ্ট পায় না? শুভ জন্মদিন ম্যাডাম। আজকে আপনার জন্মদিন উপলক্ষে আমার তরফ থেকে ছোট্ট উপহারটা আপনার লেগে আনছি। লন ম্যাডাম। থ্যাংক ইউ, বাট এই গিফটের কি দরকার ছিল? ম্যাডাম আমি হইলাম গিয়া গরিব মানুষ, আমার এই ছোটোখাটোর মধ্যে যা পারছি সামর্থ্য অনুযায়ী তা দিয়ে এটা কিনে আনছি। আপনি একটু খুইলা দেখেন, আপনি যদি এটা খুইলা দেখেন আমার অনেক ভালো লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখে নিব। তুই এক কাজ কর, তুই গিয়ে কাজগুলো সামলা, এখনো অনেক কাজ বাকি। হ্যাঁ, বাসায় অনেক গেস্ট আসবে, অনেক মানুষজন, আর তুই এখন এখানে দাঁড়িয়েছিস, যা গিয়ে কাজ কর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার 2 টাকার চাকর নাকি আবার আমাকে গিফট দিতে চাচ্ছে। হ্যাঁ, তা আবার কি দিবে? ওই 2 টাকার চাকরের মধ্যে 2 টাকার কোনো একটা গিফট নিয়ে আসছে, ছোট লোক কথা করে। ম্যাডাম আমি যে আপনারা মোবাইলটা উপহার দিছি, কেমন লাগছে ওইটা? আপনি কি খুলে দেখছেন? আচ্ছা কি রে, হ্যাঁ কখন থেকে তোকে বলছি যে অনেক কাজ আছে, তুই গিয়ে কাজ কর না, তুই বারবার এসে তুই আমার সামনে বিরক্ত করতেছিস কেন আমাকে? আচ্ছা হ্যাঁ শোন, এই দেখ টি টেবিলটা অনেক ময়লা পড়ে আছে, চুপচাপ এই টেবিলটা তাড়াতাড়ি পরিষ্কার কর, জলদি। মন খারাপ কেন? না ভাইজান কিছু হয় নাই, এমনি। বল না কি হয়েছে, মন খারাপ দেখতে পাচ্ছি। কি আর হইব ভাইজান, গত কয়েক মাসের বেতনের টাকা জমায় ম্যাডামের জন্মদিনে এই উপহারটা কিনছি, ম্যাডামরে দিছিলামও। কিছুক্ষণ পরে ম্যাডাম এদিক দিয়ে যাওয়ানোর সময় দেখলাম কি আমার এই কষ্টের টাকায় কেনা উপহারটা ডাস্টবিনের মধ্যে ফালাই দিয়ে ম্যাডামে চলে গেছে। জানেন স্যার, অনেক কষ্ট করে টাকাগুলো জমায় ম্যাডামরে এই উপহারটা কিনা দিছি। ম্যাডাম যদি উপহারটা নিত, অন্তত না নিত, অন্তত যদি একবার খুলে দেখতো, আমি খুব খুশি হইতাম মন থেকে। স্যার আমার মনে খুব কষ্ট লাগছে এই ব্যাপারটা। ম্যাডাম আমার উপহারটা এমনি করে ডাস্টবিনে ফেলাই দিল স্যার। দাঁড়া, একটা কাজ কর, আমার ফোনটা তোর কাছে রাখ। রাখ। এই কি করছো তুমি? ওঠো ওঠো বলছি। কি ব্যাপার, কি হয়েছে, এমন রেগে আছো কেন? রেগে যাবো না তো কি করবো? হ্যাঁ, আমি তোমার বার্থডেতে কত শখ করে তোমাকে একটা ফোন গিফট করেছিলাম, আর তুমি কিনে সেই ফোনটা একটা কাজের লোককে দিয়ে দিলে, রোহানকে দিয়ে দিলে। ও আচ্ছা এই ব্যাপার, এই জন্য এমন রিয়েক্ট করতেছো? আরে বাবু ফোনটা অনেকদিন হয়ে গেছে, অনেকদিন ইউজ করছে, আর ভালো লাগতেছে না, এই জন্য ভাবলাম ওকে দিয়ে দিই, ওর কোনো কাজে আসবে। তুমি এটা কি বললে? হ্যাঁ কি বললে তুমি এটা? হ্যাঁ তুমি জানো এই ফোনটার মধ্যে আমার একটা ইমোশন জড়িয়ে আছে, আর তুমি কি এই ফোনটা সামান্য একটা কাজের লোককে দিয়ে দিলে? তোমার ফোন ভালো লাগে না জাস্ট আমাকে বলতে। হ্যাঁ আমি ফোনটা ঘরে রেখে দিতাম, নিয়ে নিতাম তোমার কাছ থেকে, কিন্তু তাই বলে তুমি এই ফোনটা তুমি চাকরকে দিয়ে দিবা? একদম ঠিক বলছো, তুমি আমাকে একটা জিনিস গিফট করছো, সেটাতে তোমার অনেক ইমোশন জড়িত আছে। তাহলে আরেকটা মানুষ যে তোমাকে কিছু গিফট করছে, তার কি ইমোশন জড়িত ছিল না? আমি মানতেছি সেই মানুষটা তোমাকে যে গিফটটা দিছে সেটার দাম অনেক কম, তোমার স্ট্যাটাসের সাথে যায় না, তার মানে এই না তুমি সেটা ডাস্টবিনে ফেলে দিবা। ও যখন তোমাকে এসে একটা ফোন গিফট করলো, তোমার কি উচিত ছিল? গিফটটা অ্যাকসেপ্ট করা, তার সামনে অন্তত তাকে খুশি করা। তোমার ভালো লাগে নাই তুমি আলমারিতে রেখে দাও, তুমি ইউজ করো না, নো প্রবলেম। তার মানে এই না তুমি সেটা ডাস্টবিনে ফেলে দিয়ে তাকে অপমান করবা। বেচারা কত কষ্ট করে দিনের পর দিন, মাসের পর মাস একটু একটু করে টাকা জমায় তোমার জন্য গিফটটা কিনছে। হ্যাঁ আমি মানতেছি, বললাম তো যে ওটার দাম হয়তো কম, তাই বলে তুমি এমন আচরণ করবা? এখন আমি যখন তোমার দেওয়া গিফটটা অন্য কাউকে দিয়ে দিছি, তোমার ইমোশনে হার্ট হইছে, তুমি অনেক কষ্ট পাইছো, তাহলে সেই মানুষটা কি একটুও কষ্ট পায় না? একটা কথা বলে দিই,
একটা মানুষ যখন তোমাকে কোনো কিছু গিফট করে তখন সেটাতে অনেক ইমোশন জড়িত থাকে, সেটা হোক 1 টাকার হোক লাখ টাকার, তাতে কোনো যায় আসে না। ব্যাপারটা হচ্ছে মানুষটা তোমাকে কতটা ভালোবেসে সেটা গিফট করছে। এই জন্য বলি কি, কেউ কিছু দিলে সেটাকে অপমান না করে সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত, হাসি মুখে মেনে নেওয়া উচিত। তুমি যেটা করছো তুমি সেটা ভুল করছো। একটা কথা ভুলে যেও না, ফিলিংস শুধু তোমার নাই, সবারই আছে। তোমার যেমন খারাপ লাগে অন্য মানুষেরও তেমন খারাপ লাগতে পারে। তুমি ঠিকই বলেছো। রহিম কত শখ করে আমার জন্য একটা গিফট নিয়ে আসে, আর আমি কিনা সেই গিফটটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছি। আমি কতটা খারাপ করেছি ওর সাথে। ওরও তো গিফটের সাথে ইমোশন জড়িয়ে ছিল, তাই না? ও যখন জানতে পেরেছে যে আমি ওর গিফটটা ডাস্টবিনে ফেলে দিয়েছি, না জানি ওর কতটা কষ্ট লেগেছে। তুমি দাঁড়াও, আমি রহিমকে এখনই ডেকে আনছি। রহিম, রহিম! জি ম্যাডাম। এই, ওই ফোনটা কই? যে ফোনটা আমার জন্য আনছিলে, ও এটা দে দে দে। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু না, আর একটাও কথা না। থ্যাংক ইউ সো মাচ। তুই আমার জন্য এত কষ্ট করে, এত অল্প অল্প করে টাকা জমিয়ে এই ফোনটা আমার জন্য এনেছিস, আর আমি কিনা তোর সাথে কত দুর্ব্যবহার করেছি। আমি অনেক অন্যায় করে ফেলেছি রে তোর উপর। আমি না বুঝতে পারিনি, আমি বুঝি না যে এটা শুধু গিফট না, এটার মধ্যে আছে তোর ইমোশন, ভালোবাসা। তোর স্যার আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, তাই তো আমি বুঝতে পারলাম যে আমি কতটা রং ছিলাম, কতটা খারাপ করেছি তোর সাথে। প্লিজ রহিম, যদি পারিস তুই আমাকে ক্ষমা করে দিস। না না ম্যাডাম, আপনি ক্ষমা চাইয়েন না। আজকে হলো আপনার জন্মদিন। এই দিনে যদি আপনি আমার কাছে ক্ষমা চান, মনের মধ্যে কষ্ট পান, তাহলে আমারও খুব খারাপ লাগবে ম্যাডাম। আপনি আমার কাছে কোনো ক্ষমা চাইয়েন না। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক। আর স্যার, আপনারেও অনেক ধন্যবাদ ম্যাডামরে বোঝানোর জন্য। আচ্ছা ঠিক আছে, তুই যা তোর কাজে। আচ্ছা। শোনো না, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আজকে আমাকে এভাবে রিয়েলাইজ না করাতে, আমি তো বুঝতেই পারতাম না। আমি তো এরকম মানুষের সাথে খারাপ ব্যবহার করে যেতাম। আর শোনো, আজকে আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে যে কোনো মানুষ আমাকে যদি 1 টাকারও গিফট করে, আমি হাসি মুখে তা গ্রহণ করবো। কখনো আমি ছোট করবো না কাউকে। আমি যা করছি তোমাকে বোঝানোর জন্য করছি, তুমি যে বুঝতে পারছো তাতে আমি অনেক খুশি হয়েছি। দাও আমার ফোনটা দাও। এই যে নাও। এটা আমার অনেক ফেভারিট একটা ফোন, এটা আমি কখনোই কাউকে দিব না।